আমি চিংড়িঘাটার মোড়েই রয়েছি, তোমাকে আরও একবার জায়গাটা দেখিয়ে নেব। যে অংশটা তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ক্যামেরার ফ্রেমে, ঠিক ততদূরই কিন্তু কাজ এগিয়েছিল এবং তারপর থেকে কাজ বন্ধ রয়েছে। গত 14 মাস আগে এই পারমিশন চাওয়া হয়েছিল আরভিএনএল এর তরফ থেকে, যে এই যে চিংড়িঘাটা ব্যস্ত ইএম বাইপাস, অনেকটা চওড়া রাস্তা, সেই চওড়া রাস্তা যদি জুড়তে হয় এই ভায়াগ্রাম, সেক্ষেত্রে 3 থেকে 3 দিন করে 2 সপ্তাহে 6 দিনের একটা ট্রাফিক নিয়ন্ত্রণ চাওয়া হয়েছিল রাতের বেলা, এবং সেটাই কিন্তু কিছুতেই মিলছিল না। তারপরে এই কোর্ট কাছারি রাজ্য সরকারও সুপ্রিম কোর্টে যায় এবং 23শে মার্চ রাজ্য সরকার কিন্তু সেখানে যথেষ্ট ভর্ৎসিত হয় সুপ্রিম কোর্টের কাছে। সেখানে পরিষ্কার বলা হয় যে আপনারা উৎসবকে প্রায়োরিটি দিচ্ছেন, উন্নয়নকে নয়, এবং তারপরেই এই সিদ্ধান্ত আরভিএনএলকে লিখিতভাবে নির্দিষ্টভাবে দিন জানিয়ে দেওয়া হয়েছে এবং আরভিএনএলের তরফ থেকেই সেই দিন গ্রহণ করা হয়েছে। 15, 16, 17, 22, 23, 24 মে মাসের এই দুটি উইকেন্ড, শুক্র শনি রবি করে এই কাজটি হবে। এবং যেটা বলে রাখা দরকার যে ভোটের আগে এই কাজটি করা যাচ্ছে না, সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং তারপরেই বলা হয়েছে ভোট শেষ হতেই, আমরা জানি 4 মে ভোটের ফলাফল বেরোবে, তারপরে একটি উইকেন্ড বাদ দিয়ে তারপরের 2টি উইকেন্ডকে কিন্তু এখানে নির্দিষ্ট করা হয়েছে যাতে এই কাজটি শেষ করে নেওয়া যায়। এর আগে মেট্রো রেলের জিএম বলেছিলেন এই কাজটি শেষ হচ্ছে না বলে তারা বাকি অংশের কাজ খুব একটা করতে পারছেন না, এবং সেক্টর 5-এ ঢোকার, মেট্রো লাইন ঢোকার যে ডেডলাইন, সেটাও কিন্তু ক্রমশ পিছোচ্ছে। এবার এটাই দেখার যে এই কাজ হয়ে যাওয়ার পর কত দ্রুত মেট্রো সেক্টর 5-এ ঢোকে। আমরা এই মুহূর্তে জানি যে এই অরেঞ্জ লাইন নিউ গড়িয়া থেকে বেলেঘাটা অবধি চলাচল করছে, এবং তারপরে এই অংশটা শেষ হলে সেটা সেক্টর 5-এর মধ্যে ঢুকবে, এবং তাতে অনেক মানুষ, যারা বিশেষ করে তুমি জানো সেক্টর 5 একটা কাজের জায়গা এই মুহূর্তে, সেখানে প্রচুর লোকের যাতায়াতের সুবিধা হবে। এবং পুরো যে রুটটা প্রায় 30 কিলোমিটার একটি রাস্তা, যেটা নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট অবধি যাবে, সেই কাজও শেষ করতে অনেকটা সুবিধা হবে, এমনটাই মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছেন। এবার এটাই দেখার যে ওই 2 নির্দিষ্ট উইকেন্ডে কাজ শেষ করার পর কত দ্রুত এই অংশে যাত্রী পরিষেবা শুরু করতে পারে কলকাতা মেট্রো। সুপ্রিম কোর্টের ভৎসনার পর এবার চিংড়িঘাটায় মেট্রোর কাজের জট কাটতে চলেছে। 366 মিটার লাইন জুড়তে যান নিয়ন্ত্রণে এবার রাজি হয়েছে কলকাতা পুলিশ। ভোটের পর মে মাসের 2টি উইকেন্ডে যান নিয়ন্ত্রণের কাজ করা হবে। এর আগেই আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে কড়া ভৎসনা হয়। কলকাতা হাইকোর্ট কিন্তু আগেই যান নিয়ন্ত্রণের জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল পুলিশকে, কিন্তু তা সত্ত্বেও একেবারে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। অবশেষে কাটছে জট। সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পর চিংড়িঘাটায় মেট্রোর কাজের জন্য যান নিয়ন্ত্রণে রাজি হলো কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে জানানো হয়েছে, ভোটের পর মে মাসের 2টি উইকেন্ডে ওই অংশে যান নিয়ন্ত্রণ করা হবে। 15 থেকে 17 মে এবং 22 থেকে 24 মে শুক্র, শনি ও রবিবার যান নিয়ন্ত্রণ করে চলবে কাজ। রাস্তা বন্ধ করে কাজের অনুমতি না মেলায় চিংড়িঘাটায় আটকে রয়েছে ওই রুটের 366 মিটার অংশের কাজ। তা নিয়ে রাজ্য সরকার ও মেট্রো কর্তৃপক্ষের টানাপোড়েন চলছে দীর্ঘদিনের। রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলে মেট্রো কর্তৃপক্ষ। মামলা হয় কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট বকেয়া কাজ শেষ করার জন্য সময় বেঁধে দেয়। হাইকোর্টে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। গত 23শে মার্চ রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি বলেন, জনসাধারণের জন্য প্রকল্প নিয়ে রাজনীতি করবেন না, হাইকোর্টের নির্দেশ মেনেই কাজ হবে। হাইকোর্টই সময় বেঁধে দিয়ে কাজ করাবে। সুযোগ দিচ্ছি, হয় মামলা তুলে নিন, না হলে খারিজ করে দেব। সুপ্রিম কোর্টে সেই ভর্ৎসনার পরই মেট্রো প্রকল্পের জট কাটতে চলেছে। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।